ভদ্রলোক সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বাড়ি বানালেন। দীর্ঘদিনের স্বপ্ন তার পূরণ হতে যাচ্ছে। বেস্ট আর্কিটেকচার দিয়ে বাড়ির নকশা করালেন, ভালো ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি বানালেন, কোনো জায়গায় কোনো ঘাটতি রাখেননি। যেদিন তিনি আনুষ্ঠানিকভাবে সে বাড়িতে পরিবার সহ নিয়ে উঠতে যাবেন, ঠিক তার আগের দিন সকালে স্ট্রোক করে তিনি মারা গেলেন। স্বপ্ন ঠিকই পূরণ হয়েছে, তবে তা উপভোগ করতে পারেননি। ক্লাসের সব সময় ফার্স্ট হতো যে ছেলেটা, স্বপ্ন ছিল তার ডাক্তার হবার। মেডিকেলে চান্স পেয়েছে, ভালোভাবে পাশও করেছে, এমবিবিএস পাশ করে এবার বিসিএস দিবে। কিন্তু এরই মধ্যে এক অনাকাঙ্ক্ষিত একটা মামলায় জড়িয়ে পড়ে সে। সাজা হয় তার। সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তার আর সরকারি মেডিকেলের ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ হয়নি। ছেলেটা প্রচন্ড ভালোবাসতো তার এক ক্লাস জুনিয়র মেয়েটিকে। 7 বছরের সম্পর্ক তাদের। কেউ কাউকে ছাড়া থাকতেই পারে না। দুপরিবারের কারোরই তেমন আপত্তি ছিল না। কিন্তু মেয়ের বাবার একটাই চাওয়া, ছেলের তো অন্তত ভালো একটা চাকরি লাগবে। ছেলেটা এত জায়গায় চাকরির ইন্টারভিউ দেয়, কিন্তু কোথাও চাকরি হয় না। এভাবে কেটে যায় আরো 2.5 বছর। এবার মেয়ের পরিবারের হাল ছেড়ে দেয়। মেয়ের বিয়ে অন্য জায়গায় ঠিক করে দেয়। বিয়েটাও হয়ে যায় অন্য ছেলের সাথে। বিয়ের ঠিক 7 মাস পর সেই ছেলেটির ঘরে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে। যে চাকরির জন্য তার বিয়ে হচ্ছে না, সেই চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এখন তার হাতে, তার প্রেয়সীর বিয়ের 7 মাস পর। ভাগ্য কি জানেন? পরিশ্রম করলে আপনার সকল স্বপ্ন পূরণ হবে, তবে ভাগ্যে থাকলেই সেই স্বপ্ন নিজে দেখে যেতে পারবেন, উপভোগ করতে পারবেন। আর ভাগ্যে না থাকলে স্বপ্ন ঠিকই পূরণ হবে, কিন্তু সেগুলো আর উপভোগ করতে পারবেন না। কখনো কাউকে কষ্ট দিবেন না, কৃতজ্ঞ থাকবেন, বেশি বেশি দোয়া নেবেন, অহংকার মুক্ত থাকবেন, আর অবশ্যই নিয়মিত ধর্মীয় বিধিবিধান মেনে প্রার্থনা করবেন। জীবনটা সত্যিই অনেক সুন্দর।